আমি দোকানে গেলাম গো গিন্নি, দুপুরে খেতে আসবো না, হোটেল থেকে খেয়ে নেব। তুমি তো হোটেলে খেয়ে পার পাবে, আমরা যে না খেয়ে আছি সেটা কি তোমার মাথায় আছে? কেন গো গিন্নি, না খেয়ে থাকবে কেন? ঘরে বাজার সদাই না থাকলে না খেয়েই তো থাকতে হবে। তুমি বাড়িতে সবজি আনো না কতদিন হলো? আজকের দিনটা ডিম বা অন্য কিছু দিয়ে চালিয়ে দাও, আমি বিকেলে দোকান বন্ধ করে সবজি নিয়ে আসবো। আজকাল দোকানের হিসাব ছাড়া আর কিছুই মনে থাকে না। আমার নাম সুরেশ সেন, পেশায় আমি একজন কাপড় ব্যবসায়ী। গ্রামের বাজারে ছোট একটা কাপড়ের দোকান আছে আমার। বিক্রি মোটামুটি ভালোই হয়, কিন্তু সমস্যা হলো আমি এক হাতেই দোকানের সব দেখাশোনা করি, যার কারণে সংসারের অন্য সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। আজ 3 দিন থেকে গিন্নি সবজির জন্য ঘ্যান ঘ্যান করেই চলেছে, আনবো আনবো বলে মনেই থাকে না। তাই আজকে চিন্তা করলাম আজকে দোকান তাড়াতাড়ি বন্ধ করব। আজ হাট বাজার আছে, নানান রকমের সবজি নিয়ে বাড়ি ফিরে যাব। আজও দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেল। এখন সবজি না নিয়ে বাড়ি ফিরলে তো গিন্নি মুখ ফুলিয়ে বসে থাকবে। কি করব, এক হাতে দোকান সামলাতে হয়, আর তাছাড়া হাটবাজারে অনেক ভিড়ও থাকে। কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় থাকে। সামনে দুর্গাপূজা বলে কথা, এমন অবস্থায় দোকান রেখে ক্ষণিকের জন্য ওঠা সম্ভব নয়। আমি নিজেও এখন অবধি কিছু খাইনি, খিদায় শরীরে হাঁটার শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। কোনো রকমে আস্তে আস্তে হেঁটে চলেছি। এখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। আমাদের ঘিমাডাঙ্গা গ্রামের বাজার সন্ধ্যা হতেই বন্ধ হয়ে যায়। বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে যেন আমি বাজারের ভেতরে যাই। সব দোকানপাট বন্ধ, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। আমি চিন্তিত মনে আবারও বাড়ির পথে হাঁটতে লাগলাম। আজ পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গ্রামের রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ ব্যাঙ ডাকছে। সকালে বৃষ্টি পড়বে সম্ভবত। হঠাৎ একটা শব্দ শুনে আমি রাস্তার মাঝেই থমকে দাঁড়ালাম। পিছনে একটা শব্দ শুনতে পাচ্ছি। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করতে লাগলাম। এই সবজি নেবেন? সবজি তাজা তাজা সবজি, আমার খেতে সবজি। বুড়ুকুচকে আমি চারদিকে তাকাতে লাগলাম। এত রাতে সবজি বিক্রেতার হাঁক ডাক, আমি কি ভুল শুনলাম? সবজি লইয়েন, সবজি। না, ভুল তো নয়। আমাকে অবাক করে দিয়ে একটা ভ্যানে সবজি নিয়ে। পূর্ণিমার চাঁদের আলোয় লোকটাকে স্পষ্টই দেখা যাচ্ছে। চাদর দিয়ে সম্পূর্ণ শরীর এবং মুখটাও ঢাকা। চেহারা দেখার উপায় নেই। এই লোক কি পাগল টাগল নাকি? এত রাতে সবজি নিয়ে বের হয়েছে। কে কিনবে এই সবজি? যখন শহরে গিয়েছিলাম তখন তো বেলা 2টায় দোকানপাট সব বন্ধ থাকতো। রাতের বেলা সবজির দাম তো অনেক কমে যেত, কিন্তু গ্রামে এই নজিরের দেখা নেই। সবজি বিক্রেতার ভ্যানে বিভিন্ন ধরনের সবজি, লাউ, আলু, শাক, মিষ্টি কুমড়া। আমি বিস্ময়ে এগিয়ে গেলাম। এত রাতে সবজি বিক্রি করছেন কেন দাদা? দিনে কি সবজি বিক্রি হয়নি? দিনে তো আমি সবজি বিক্রি করি না, আমার ব্যবসা রাতের জন্যই। কিন্তু এত রাতে আপনার সবজি কে কিনে? কতজনে কিনে মশাই, রাতের বেলায় তো বেশি বিক্রি হয়। সবজি বিক্রেতার কথায় আমার চোখ কপালে উঠে গেল। লোকটা নেহাত পাগলই হবে। পাগল ছাড়া ভ্যানে ভরা সবজি নিয়ে কেউ এত রাতে বের হয়?
সে যাই হোক, আমার এত কিছু দেখে লাভ নেই, সবজি নিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো। গিন্নির বকাঝকা থেকে বাঁচা যাবে। মনে মনে আমি বেশ খুশি হলাম। এই রাতের বেলা সবজির দামও কমে যাবে। এই পাগল লোকটার নাম্বার রাখতে হবে, তাহলে এখান থেকে এই লোকটার কাছ থেকেই রাতের বেলা সবজি নিয়ে বাড়ি ফিরতে পারবো। ভালোই হয়েছে দাদা, রাতের বেলা সবজি বিক্রি করলে আমাদের জন্য অনেক উপকার হয়। দিনের বেলা কাজে যাবে, বাজারে আসতে পারি না। আপনি কি রোজ এই রাস্তায় সবজি বিক্রি করেন? আজ্ঞে হ্যাঁ, এই রাস্তায় অনেক কাস্টমার পাওয়া যায়। মাঝে মাঝে লোকালয়ের ওইদিকে যাওয়া হয়, কিন্তু সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর সবজি কিনতে আসে না। তাহলে এই রাস্তায় সবজি কিনে কে? একটু অপেক্ষা করুন, নিজের চোখেই দেখতে পাবেন। আমি সবজিগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলাম, আর তখনই আমার পিছন থেকে একটা নারী কণ্ঠ বলে উঠল, 1 কেজি আলু দেন তো আমাকে। একটা 27 থেকে 30 বছরের একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখিয়ে বিস্ময়ে আমার চোখ কপালে উঠে গেল। সবজি বিক্রেতা একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলে উঠল, আর কিছু লাগবে না আপনার? লাউ দিয়ে না একটা। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে আগে কখনো এই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না। বিস্ময় মনে চেপে রাখতে না পেরে আমি জিজ্ঞাসা করেই ফেললাম, এত রাতে আপনি সবজি নিতে এসেছেন? হ্যাঁ, নিতাই দাদার সবজি বড়ই স্বাদের সবজি। অন্য কোথাও এত সতেজ সবজি আপনি পাবেন না কো। নিজের খেতে সবজি খেতে দিই, ওই সতেজ তো হবেই। দিন দাদা, আমাকেও সব সবজিগুলো দিন, 1 কেজি করে। তা দিতে পারি, তার জন্যই তো রোজ এখানে সবজি নিয়ে বেরোই। কিন্তু তুমি এই সবজির দাম কত দিতে পারবি? দাদা, আমার কাছে টাকা আছে তো। আগে কে বলিস আমি সবজির বিনিময়ে টাকা নেই? সবজি বিক্রেতার কথা কিছুতেই আমার বোধগম্য হলো না। মানে, সবজির মূল্য হিসাবে আপনি কি অন্য কিছু নিয়ে থাকেন? এই তো বুঝতে পারছেন দাদা। কি কি নেন আপনি? এই তাজা তাজা সবজির বিনিময়ে আমি তাজা তাজা প্রাণ নেই। আপনার জীবন আমি নেব। মানে, কি বলছেন আপনি? সবজি বিক্রেতার কথা শুনে ভয়ে আতঙ্কে আমার সারা শরীর কাঁপছে। এই লোক কি সত্যি পাগল? না দাদা, আমি পাগল না। পয়সা থাকতে আগে টাকা পয়সার অনেক দরকার ছিল। নিজের খেতে সবজি বিক্রি করে সংসার চালাইতাম, কিন্তু এখন আর টাকা লাগে না আমার। এখন আমার লাগে তোর তাজা রাখতো। সবজি বিক্রেতা প্রচণ্ড জোরে হাসতে থাকে। তার হাসি শব্দে মনে হচ্ছে পায়ের নিচের মাটি আমার সরে যাচ্ছে। আমি পাশের মেয়েটির দিকে তাকাই। তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। নিতাই দাদা কিন্তু সে রক্ত একা পান করে না, আমাদেরকেও ভাগ দেয়। আপনাদেরও ভাগ দেয় মানে? সবজি বিক্রেতা তার গায়ের চাদর সরিয়ে ফেলে। পাশে মোড়ানো মেয়েটিও আর সবজি বিক্রেতা দুজনেই মুহূর্তেই ভয়ঙ্কর রূপে চলে আসে। আমি শিউরে উঠি। তাদের বিভৎস চেহারা দেখে কি অলক্ষণে কাণ্ড! এরা কেউই তো মানুষ নয়। সবজি বিক্রেতার মুখ ঝলসানো, দাঁতগুলো ধারালো, বাহিরে বের করা। আর মেয়েটি, সে তো আরো ভয়ঙ্কর। উস্কো খুস্কো চুল, মুখে অবয়ব স্পষ্ট না। তাদের দেখে ভয় আমার রুহ কেঁপে উঠছে। ভ্যান গাড়ির সবজিগুলোতে দাও দাও করে আগুন চলছে। বিস্ময় ও ভয়ে আমার শরীর অবশ হয়ে আসে। আমাকে আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো এতক্ষণ অপেক্ষা করিনি। এই যে ওরে দেখতেছিস, ওরে আমি মাইরা ফেলছি। এখনো আমার মতো প্রেতাত্মা হইয়া গেছে। উস্তাদ, চলেন ওরে মেরে ফেলি, তারপর আমাদের সাথে নিয়ে যাই। আমার আরো বেশি লোভ লাগবো। ধীরে ধীরে এই গ্রামে শহরে আমি মাইরা ফেলবো। না না, আমাকে যেতে দিন। প্রাণ ভয় আমি দৌড়াতে থাকি। আত্মাগুলো ক্রোধ হুঙ্কার দিতে দিতে আমার দিকে ধেয়ে আসছে। তাদের কান ফাটানো হুঙ্কার শুনে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠে।
আমার বাড়ির দিকে ছুটছি, জানি না বাড়ি পৌঁছাতে পারবো কিনা, নাকি এই আত্মাগুলোর হাতে নৃশংসভাবে খুন হব। পিছনে ভয়াবহ বিপদ, ভয় আমার মাথা ঘুরছে। আমার বাড়ির খুব কাছাকাছি এসে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই আমার। চিন্তায় কাল রাতে আমি একটুকুও ঘুমাতে পারি নাই। তোমার পথে উঠানে বসেছিলাম, আর তখনই তোমার চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। ওগো, কি হয়েছে তোমার? কি দেখে এত ভয় পেয়েছো? আমি আমার বউকে রাতের সব ঘটনা খুলে বলি। আমার বউ একটা ওঝা নিয়ে আসে। সে আমাকে ওই সবজি বিক্রেতার সম্পর্কে সত্য কথা বলে। বেশ কয়েকদিন আগে ওই আত্মাগুলো এই গ্রামের এক মুরব্বীকে ভয় দেখিয়েছিল। তার অবস্থা এখনো শোচনীয়, ভয় বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই আত্মাগুলো কেন সবাইকে ভয় দেখাচ্ছে? ওই আত্মার নাম রজত দাস। গ্রামের হাটে ভ্যান নিয়ে সবজি বিক্রি করে। হাটে বেচা কিনা শেষ হলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে। সবজিগুলো অনেক সতেজ, কারণ ওগুলো তার নিজের ক্ষেতের সবজি। ভালোই চলছিল রজতের ব্যবসা, কিন্তু হঠাৎ একদিন তার বাড়ি ও সবজি খেতে পড়ে ছাই হয়ে যায়। কি বলছেন? হ্যাঁ, এই গ্রামের প্রভাবশালী এক পরিবার নাকি রজতের ঘর বাড়ি সবজি জ্বালিয়ে দিয়েছে। কারণ রজতের বাবা ওই লোকের কাছে ঋণ নিয়েছিল বাড়ি বন্ধক দিয়ে। রজত সে টাকা ফেরত দিয়ে দিয়েছে, তারপর ওই লোক ষড়যন্ত্র করে সব আত্মসাৎ করতে চায়। রজতের সবজি খেতে দখল করে নিতে চায়, যা রজত মেনে নিতে পারেনি। প্রতিবাদ করায় তার পুরো পরিবারকে মেরে ফেলে। সেই থেকে রজত প্রতিশোধের নেশায় হিংস্র হয়ে ওঠে। ওই প্রভাবশালী লোকের মৃত্যু ঘটে খুবই নৃশংসভাবে। আগুনে জ্বালিয়ে তাকে মারা হয়েছিল। বিক্রেতা রজতের কথা শুনে আমার প্রচণ্ড মন খারাপ হয়। রাতের সে ভয়ঙ্কর কথা না মনে পড়তেই শরীর শিউরে ওঠে। কাল রাতে যদি রজতের আত্মার হাতে সে মারা যেত, তাহলে রজতের এই করুণ কাহিনীর কথা সে কখনোই জানত না। সবজি লইবেন, সবজি, তাজা তাজা সবজি। এই ঘটনার পর থেকে আমি রাতের বেলা বাড়ির বাইরেও থাকি না। বিকেল হতে আমি বাড়ি চলে আসি। তারপরও মাঝে মাঝে মধ্যরাতে সবজি বিক্রেতার হাঁক ডাক শুনে ঘুম থেকে আমি জেগে উঠি। এত রাতে কে ডাকে? রজত দাস নাকি?